হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আবার কিচেন রুমে ফিরে আসলাম। আজকে আমি রান্না করব নদীর কাতল মাছ। কাতল মাছটা সকালেই আমি বাজার থেকে নিয়ে আসছি। এটাই আজকে আমার রেসিপি। আমি এখানে 2 কেজি কাতল মাছ কিনেছি। 2 কেজি 2.5 কেজি হবে এরকম। কাতল মাছটা কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটা রান্না করব। সঙ্গে থাকবেন। কিভাবে রান্না করি অবশ্যই আমি শেয়ার করব আপনাদের সাথে। হ্যালো ভিউয়ার্স, কাতল মাছটা রান্নার জন্য আমি জিরাটা ভেজে নেব। আমি চুলাটা অন করে দিলাম। এখানে আমি কাঁচা জিরা ভেজে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, কাতল মাছটি রান্নার জন্য এখানে একটি কড়াই নিয়েছি। কড়াইটা গরম হতে থাক। হ্যালো ভিউয়ার্স, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সাদা তেল। হ্যালো ভিউয়ার্স, কাতল মাছটি রান্নার জন্য এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। দিয়ে দিলাম এখানে। তেলটি গরম হয়ে গেছে। পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। আমি এই পেঁয়াজ কাঁচামরিচটা লাল লাল করে ভেজে নেব। হ্যালো ভিউয়ার্স, পেঁয়াজটি আমার লাল লাল হয়ে গেছে। এখন আমি মাছটি দিয়ে দেব। এখানে আমি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা আমি দিয়ে দেব। দিয়ে দিলাম মাছটা। আমি ভালোভাবে নেড়ে নিব। এখানে একটু পানি দেওয়া যাবে না, মাছটা পানি দিলেই ভেঙে যাবে। তাই মাছটা আমি সুন্দর করে আগে কষিয়ে নিব। দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1.5 চামচ পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালোভাবে মাছটা আমি নাড়াচাড়া করে নিই। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিলাম এখানে আমি আদা জিরা বাটা। জিরাটা আমি ভেজে নিচ্ছিলাম, এখন দিয়ে দিলাম। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো। দিয়ে দিলাম জিরের গুঁড়ো। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। ঝালটা একটু বেশি দিলাম, বড় মাছ আমি একটু ঝালটা বেশি খাই। এখন দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিব এখন সামান্য পরিমাণের ঝোল। দিয়ে দিলাম একটু ঝোল পরিমাণ মতো। হ্যালো ভিউয়ার্স,
মতো। হ্যালো ভিউয়ার্স, হয়ে গেল আমার মাছ বোনা। আজকে আমি এভাবেই মাছটা রান্না করলাম, বড় মাছটা। আমার মাছ বোনা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দেব। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর পারলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। চুলাটা বন্ধ করে দিলাম, আমার মাছটা হয়ে গেছে। এই যে দেখুন, আমি নারকেলটা ভেঙে নিচ্ছি। এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, মাছ রান্না। নারকেলটা ভেঙে নিচ্ছি। এখন এই নারকেল দিয়ে আজকে বানাবো দুধ পুলি পিঠা। আমি নারকেলের এরকম পানিটা বের করে নিলাম, একবারে সাদা পানি। নারকেলটা আমি ভেঙে ফেটে দেখাবো ভাবে নারকেলটা কত সুন্দর। হ্যালো ভিউয়ার্স, দুধ পুলি পিঠার জন্য এখানে আমি প্রায় 3 কেজি দুধ নিয়েছি, আর কিছু ভেজানো হয়েছে 3 কেজি। এখানে 3 কেজি দুধ নিয়েছি আর দুধ ভিজিয়েছি। এটা দিয়েই আমি আজকে দুধ পুলি পিঠা বানাবো, সঙ্গে থাকবেন। হ্যালো ভিউয়ার্স, এখানে 1 প্লেট তিল নেওয়া হয়েছে। এখানে কতটুকু তিল আছে? এখানে প্রায় হাফ কেজি তিল আছে। এই তিলটা নারকেলের মধ্যে আমি মিশিয়ে দিব দুধ পুলি পিঠার জন্য। এখন আমি তিলটা এই কড়াইতে ভেজে নেব। কড়াইটা আমার রেডি হয়েছে, চুলায় দিয়ে দিছি। এখন আমি চুলাটা অন করে দিব, কড়াইটা গরম হতে থাকে। হ্যালো ভিউয়ার্স, তিলগুলা ভাজা হচ্ছে এরকম করে। চুলায় এরকম করে খুব সুন্দর মচমচে করে আগে ভেজে নিতে হবে, তারপরে এটা পাটায় বেটে নিতে হবে। কারো ব্লেন্ডার থাকলে ব্লেন্ডার করতে পারে, অসুবিধা নাই, কিন্তু তিলটা মিহি হইতে হবে। হ্যালো ভিউয়ার্স, এই তো নারকেলটা ফাটিয়ে নিয়েছি। এখন আমি এটা কুড়াবো, দেখতে থাকুন কিভাবে নারকেল কুড়াই। হ্যালো ভিউয়ার্স, আমার নারকেল কুড়ান শেষ। দেখেন কত সুন্দর করে নারকেলটা কুড়িয়ে নিয়েছি। এখন আমি এই নারকেলটা গুড় দিয়ে পাশিয়ে নিব। দুধ পুলি পিঠার জন্য গুড় দিয়ে নারকেলটা পাশিয়ে নিতে হয়, আর সাথে থাকবে তিল। হ্যালো ভিউয়ার্স, এখানে আমি আমার নারকেল পাশানটা হয়ে গেছে। এভাবে আমি নারকেলটা পাশিয়ে নিয়েছি। এখানে আছে তিল আছে আর নারকেল আছে, দুইটা মিলে মিক্সড করে আমি পাশিয়ে নিয়েছি, আর গুড় আছে। এখন আমি এভাবে রোল করেছি, বেটারটি তৈরি করেছি। বেটার দেখায় দিই, বেটারটা আমি তৈরি করেছি, আটার বেটার। এভাবে পলিথিন দিয়ে মুড়িয়ে রেখেছি। এভাবে মুড়িয়ে রাখতে হয়, বাইরে রাখলে শক্ত হয়ে যায়। পুলি পিঠার জন্য এভাবে প্রসেস করে নিয়েছি। আর এই রোলটে এভাবে আমি বেটারটি এভাবে মাখিয়ে নিলাম। হ্যালো ভিউয়ার্স, এখানে আমি রোলটি এভাবে কেটে নিচ্ছি।
হ্যালো ভিউয়ার্স, এভাবে আমি আটাগুলা গোল গোল করে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, এখন আমি এই ব্যাটারটি এইভাবে আমি ধরে এইভাবে আমি এভাবে ছাতার মতো আমি বানিয়ে নিলাম। এভাবে আমি ভরে নিব। এখানে আমি ব্যাটারটি ভরছি, এখন আমি তৈরি করব। এভাবে আমি নারকেলগুলা ভরে নিলাম আর এভাবে চাপ দিয়ে মুখটা আটকিয়ে দিলাম। হ্যালো ভিউয়ার্স, এই তো আমার পিঠা এইভাবে আমি বানিয়ে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, এই পিঠাগুলা এভাবে তৈরি করে নেওয়া হয়েছে, আগে কতগুলা বানানো হয়েছে আর নতুন করে বানিয়ে নিচ্ছি। এভাবে বানিয়ে নিচ্ছি। পিঠা বানাতে একজনের দরকার হয় না, কয়েকজন মিলে আমরা এটা তৈরি করা হয়েছে। সবাইকে দেখাচ্ছি না, তো পিঠাগুলা এভাবে তৈরি করতেছে, কয়েকজন মিলে আমরা এভাবে তৈরি করে নিচ্ছি। খুব সুন্দর, ডিজাইনটা অনেক সুন্দর হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, এই পিঠাগুলা সম্পূর্ণ হয়ে গেছে, দেখতে থাকুন। এভাবে পিঠাগুলো বানিয়ে নিলাম। এখানে প্রায় 6 কেজি দুধ নেওয়া হয়েছে। এতক্ষণ পিঠা আমার পুলিগুলা বানানো হয়ে গেছে। 6 কেজি দুধ এখানে জাল দেওয়া হচ্ছে, ভালোভাবে জাল দেওয়া হবে। অনেক সুন্দর করে দুধটা জাল দিতে হবে। এখানে একটু পানি দেওয়া হয় না, শুধু দুধই। কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ আর দারচিনি দিয়ে দুধটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, এখানে পাটালি গুড় জাল দেওয়া হচ্ছে আর আরেক পাশে দুধ জাল দিতেছি। পুলি পিঠাটা একটু পরেই ছেড়ে দেব, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, এই দুধে বলক উঠে গেছে, অনেকক্ষণ জাল দিতে দিতে এই পর্যন্ত আসছে। অনেক দুধ, অনেক সুন্দরভাবে জাল হচ্ছে দুধে। একটু পরে আমি গুড়টা ছেড়ে দিব। হ্যালো ভিউয়ার্স, এই তো পিঠাগুলো ছেড়ে দেওয়া হচ্ছে একটা একটা করে। কত সুন্দর করে পিঠাগুলো ছাড়া হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, এই তো পিঠাগুলো আস্তে আস্তে ছেড়ে দেওয়া হচ্ছে। খুবই সুন্দর দুধের পিঠা। হ্যালো ভিউয়ার্স, এই তো দুধগুলি পিঠাগুলো ছাড়া হচ্ছে খুবই সুন্দর করে, একটা একটা করে ফাইন। আস্তে আস্তে এটা নাড়া যাবে না, খুবই সুন্দর করে ছাড়া হচ্ছে। পরে আবার গুড়টা দেওয়া হবে, আগে দুধের পিঠাটা দেওয়া হচ্ছে।
এখন আমি গুড়টা ঢেলে দেবো, চাল দোনা গুড় এভাবে আমি ঢেলে দিচ্ছি। গুড়টা আমি দিয়ে দিলাম। পিঠার একবার ফ্লেভার এসে পড়ছে একবার পিঠার মধ্যে। যে ফ্লেভারটা সেটা এসে পড়ছে। চাল একবারে আমার পিঠাটা তৈরি হয়ে গেছে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিবেন এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। তা আজ এ পর্যন্তই, পরের রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।